সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন আজ আমরা ধৈর্য নিয়ে কিছু কথা শুনি। জীবনের দুঃখগুলিকে জয় করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন সাহস আর ধৈর্য। ধৈর্য আর পরিশ্রম হচ্ছে জাদুর মতো, এরা বাধা আর বিপদকে অদৃশ্য করে দেয়। অসাধারণ কাজগুলো শক্তি নয়, অসীম ধৈর্য দ্বারা সম্পূর্ণ করতে হয়। ধৈর্য ধরো, যে তোমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে সেও একদিন কাঁদবে। ধৈর্য রাখুন, সবাই আপনাকে ঠকালেও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবেন না। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। যদি তোমার লক্ষ্য মূল্যবান হয় তবে শেষ পর্যন্ত ধৈর্য ধরো। ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। ধৈর্যের অভাবে অনেক বড় বড় সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই পাবে না। কেবলমাত্র যেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। মুহূর্ত ধৈর্য বড় বিপর্যয় এড়াতে পারে, আর এক মুহূর্ত অধৈর্য পুরো জীবন নষ্ট করে দিতে পারে। ধৈর্য ধরো, সবার সময় চিরকাল স্মরণ থাকে না। তোমার ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। জীবনে সবকিছুর নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো এবং কৃতজ্ঞ হও জীবনের প্রতি। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। চেষ্টা করলে অনেক কিছুই করা যায়, কিন্তু ধৈর্য না থাকলে কোনো ফল পাওয়া যায় না। জিনিয়াস বলতে কিছুই নেই ধৈর্য না হারিয়ে কাজ করার ফল। ধৈর্য ধারণ করো, সহজ হওয়ার আগে সবকিছু কঠিন বলে মনে হয়। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। ধৈর্য ধরো, নিশ্চয়ই সৃষ্টিকর্তা সকল সমস্যার সমাধান করবেন এবং সঠিক পথ দেখাবেন। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা পাবে। মানুষের জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কয়েক টন ব্যক্তিত্বের থেকে 1 আউন্স ধৈর্য অনেক দামি। যে আজ তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো, একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সহ্য করতে ধৈর্য হারিও না, একটা সময়ের পর সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো, সহ্য করো, হয় তুমি জিতে যাবে, না হয় তুমি শিখে যাবে। ধৈর্য ধরো, আজ যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমাকে দিকে চোখ তুলে তাকাতে পারবে না। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো বা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলেছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। বিপদের অধীর হইও না, ধৈর্য অবলম্বন করিয়া কর্তব্য সম্পাদন করিয়া যাও, একদিন আত্মশক্তি দেখিয়া স্তম্ভিত হইবে।